Yes. ম্যাডাম আমি একটু বলি গত ক্লাসে আপনি 5 মডেল ওই হ্যাঁ এখানে গিয়ে শেষ সামাজিক গঠন অনুসারে গত ক্লাসে আপনি 5 মডেল ওই এটা পড়াইছিলেন পড়ানোর পরে শুরু এগুলো আমি পড়াইনি আমাদের অবস্থা খুবই ভয়ানক। আচ্ছা সামাজিক গঠনবাদ অনুসারে পাঠ পরিকল্পনা উপাদান আমরা পাঠ পরিচিতিমূলক ওখানে গিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন বলেছিলাম শিক্ষণ ফল নিয়ে কথা বলছিলাম শিক্ষণ ফল সম্পর্কে আরো বিস্তারিত আমরা পড়বো। আব্দুল আজিজ শিক্ষণ ফল কাকে বলে গত ক্লাসে বলেছিলাম বলেন। আমি বলবো ম্যাডাম 199 কোনো ক্লাসে বা আমরা শিক্ষকের কাছ থেকে যতটুকু শিখি ততটুকু শিক্ষণ ফল অর্থাৎ শিক্ষার্থী ক্লাস পাঠ শেষে শিখবে এটাই হচ্ছে শিখবে জ্ঞান গঠন আচ্ছা এরপরে আছে বিষয়বস্তু বা ধারণা বিষয়বস্তু বা ধারণাটা কি বিষয়বস্তু কি দরকার আছে তো নাকি নাই পড়াবো কি বস্তু না থাকলে পড়াবো কোন বিষয়টা আচ্ছা 95 আপনার নেটে বোধহয় সমস্যা বিষয়বস্তু আমরা যে বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের ক্লাসে ধারণা দিব বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানতে হবে তারপর আছে শেখানো পদ্ধতি কৌশল এবং উপকরণ জানতে হবে শিক্ষার্থীদেরকে পাঠে আগ্রহী মনোযোগী এবং সক্রিয় করে তোলার জন্য কি করতে হবে শেখানোর পদ্ধতি এবং
আমরা যে পদ্ধতি বা কৌশলকে নির্বাচিত করব তাকে অনুসরণ করে পাঠের বিষয়বস্তু সহজ এবং কি বলবো সহজভাবে এবং স্থায়ীভাবে মনে রাখার জন্য কি করতে হবে এর সাথে এই কৌশলের সাথে সাথে কি লিখেছি দেখেন তো উপকরণ লাগবে অর্থাৎ যেটা বিমূর্ত বিষয়কে খুব সহজেই মুক্ত করে তোলে আপনি হাজার কথা বলেও যেটা পারবেন না সেই উপকরণ দেখিয়ে আপনি সহজেই সেই জিনিসটা বোঝাতে পারবেন বা সেই বিষয়বস্তু সম্পর্কে সহজেই ধারণা দিতে পারবেন যখন তারা বাস্তব উপকরণ দেখবে তাদের শিক্ষণটা স্থায়ী হবে এবং তাদের যে শিক্ষণ শেখানো মূল যে উদ্দেশ্য সেটাও পূর্ণ হবে যেমন কর্মপত্র হতে পারে চার্ট হতে পারে মডেল হতে পারে রাসায়নিক দ্রব্য ইত্যাদি হতে পারে আচ্ছা এখন আরেকটা কথা হলো যে যে মডেলের কথা বলাতে যে বিষয়টা আসলো সেটা হলো ম্যাডাম কি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন জি না ম্যাডাম, দিবেন বলছেন। তাহলে আগে পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা এই যে এই মডেল বিভিন্ন কিন্তু আমরা উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি বিভিন্ন চার্ট বিভিন্ন কর্মপত্র ইত্যাদি সবকিছুই আমাদের উপকরণ আমাদের দু ধরনের আমরা যে উপকরণ সম্পর্কে কিছুটা জানি উপকরণ কয় ধরনের বলতে পারেন আমরা যে উপকরণের কথা বলছি তিন ধরনের ম্যাম হ্যাঁ তিন ধরনের কি কি তার বিনামূল্যে স্বল্প মূল্য আর হচ্ছে বেশি মূল্যে সেটা তো আচ্ছা সেটা হলো মূল ধরনের 9 ধরনেরও আছে আমি সেটা বলেছি মূল দুইটা কি যে দুইটার মধ্যেই আবার এগুলো আসে বাস্তব এবং অবাস্তব উপকরণ। সাধারণ এবং বিশেষ উপকরণ সাধারণ উপকরণ কোনগুলো যেগুলো বই ব্ল্যাকবোর্ড ডাস্টার চক যেটা আমরা সবসময় যেটা আমাদের লাগে সব প্রতিদিনই লাগে যদি অন্য কোনো বিশেষ উপকরণ আমরা ব্যবহার নাও করি তাহলেও এগুলো আমাদের লাগে প্রতিদিনের ব্যাপার আর বিশেষ উপকরণ কি বিশেষ উপকরণের মধ্যে আপনার ওই 9 প্রকার উপকরণ 9 প্রকার উপকরণের কথা কে বলছিলেন নাম বলেন তো হ্যাঁ আপনার নাম বলেন কি ম্যাডাম অফ হয়ে গেল কেন হ্যাঁ কে জানি বললেন নাম বলেন ম্যাডাম কি চলেই গেল নাকি নয় প্রকার উপকরণের নামগুলো বলতে হবে তো উপকরণ পড়ছেন না আপনারা এখন আরেকটা মূল্য ভিত্তিক আর উৎস ভিত্তিক কিভাবে হবে? আপনার নামটা কি ম্যাডাম আমি সোনিয়া ফেরদৌসী। কথা জিজ্ঞেস করলে উত্তর পারেন না কেন ম্যাডাম এটা আমি বলিনি হ্যাঁ ম্যাডাম এটা আমি বলিনি আমি আমি ওটা বলছিলাম কে বলছে এটা ঠিক বলতে পারছি না ম্যাডাম উনি মাঝখানে একবার বললো 9 প্রকার ওটা আমি বলিনি 9 প্রকার কি বললো ঠিক বলতে পারছি না ম্যাডাম আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না আপনারা এই ভিডিও অন করেন ম্যাডামদের কাউকে দেখতে পাচ্ছি না ওর সন্দেহ আছে কিনা চলে গেছে উপকরণ সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ সাধারণ উপকরণের কথা বলছি আর বিশেষ উপকরণের মধ্যে ওই 9 প্রকার উপকরণ আসবে যখন আমরা উপকরণ নিয়ে পড়বো তখন ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীর কি কাজ দেই আমরা আব্দুল আজিজ বলেন শিক্ষার্থীর কি কাজ করতে হয় ম্যাডাম একটা ক্লাসে আমরা যে শিখন ফল অর্জন করি সেই শিখন ভিত্তি করে নতুন কোনো কাজ বা সেরকম কোনো নতুন ধরনের কাজগুলো আমরা করি আর কি অর্থাৎ শিক্ষার্থীদের দিয়ে যে কাজগুলো করা সেগুলোই কাজ
সেটা প্রশ্ন হতে পারে, কাজ হতে পারে, জোড়ায় কাজ হতে পারে, বাংলার ক্লাসে বই পড়ানো হতে পারে, অনেক কিছুই হতে পারে। শিক্ষার্থী ক্লাসরুমে যে কাজগুলো করবে সেগুলোই শিক্ষার্থীরা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি মূল্যায়ন। মূল্যায়ন করি কিভাবে আমরা ক্লাসরুমে? প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে, মানে ক্লাস ওয়ার্কের মাধ্যমে, কোশ্চেন জিজ্ঞেস করার মাধ্যমে অথবা সিডব্লিউ ক্লাস ওয়ার্ক দেওয়ার মাধ্যমে। ক্লাস ওয়ার্ক দেওয়ার মাধ্যমে আমরা যে একক কাজ জোড়ায় কাজ করি এগুলোও কিন্তু মূল্যায়ন হয়, তাই না? জি ম্যাডাম, জি। কিন্তু মূল্যায়ন যেহেতু আমাদের একটা আলাদা পার্ট আছে, সেক্ষেত্রে মূল্যায়নে এখানে দেখেন মূল্যায়নে ভুল এসছে, দীর্ঘকার হবে। খেয়াল করেছেন? মূল্যায়ন বানানটা খেয়াল করেছেন? জি ম্যাডাম, মর নিচে দীর্ঘকার হবে। দীর্ঘকার হবে, এটা রস্বীকার হয়ে গেছে। আচ্ছা, মূল্যায়নটাকে আমরা আলাদা রেখেছি কেন? আমরা ক্লাসরুমের শেষে আমরা যে সময়টা ধরে যে বিষয়টা পাই, দেখতে চাই যে পুরো ক্লাসের শিক্ষার্থী কতটুকু বুঝতে পেরেছে। ওই মূল্যায়নের মাধ্যমে শিক্ষক বুঝতে পারেন তিনি ক্লাস কতটুকু সেটা অর্জন করেছে। সেক্ষেত্রে কি করা হয়? প্রশ্ন করা হয়। এই মূল্যায়নে ছোট ছোট প্রশ্ন কিভাবে করা হয় ম্যাডাম বলেন তো? ছোট কোশ্চেন ম্যাডাম, যেমন ধরেন আমি যদি একটা সাবজেক্ট পড়াই সেটা কাকে বলে, এটা কিভাবে আমরা শিখন ফল অর্জনের জন্য শিখন ফলের সাথে মিল রেখেই বিষয়বস্তু পড়াই, তাই না? তাহলে শিখন ফলের সাথে মিল রেখে প্রশ্ন করা হয় কি পাঠ চলাকালীন বা বিশেষ করে পাঠের শেষাংশে পাঠ থেকে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি অর্জন করতে পেরেছে সেটা যাচাই করা। প্রশ্নটা কেন করি? শিক্ষার্থী কতটুকু জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি করতে পেরেছে, হ্যাঁ, সেটার জন্য শিক্ষক কি করেন? এই প্রশ্ন করেন, বিভিন্ন কাজ দেন, সেগুলোর মাধ্যমে তিনি মূল্যায়ন করেন। শিক্ষার্থীর শিক্ষণ মূল্যায়ন শেষে কি করা হয়? একটা লাস্ট কাজটা কি? মূল্যায়ন শেষ হয়ে গেলে তাদের একটা বাড়ি কাজ দেন, দিয়ে শিক্ষক মুখে বিদায়। এখন আমরা যে মূল পাঠ পরিকল্পনা করব সেটা তিনটা ধাপ আছে। কি কি ধাপ দেখা যাচ্ছে? প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন। মূল্যায়ন আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম। কি কি আছে বলেন দেখি ম্যাডাম? আমি ক্লাসটা যে নিব সেটার একটা পাঠ পরিকল্পনা তৈরি করে নেওয়া, যে আমি আজকে কি পড়াবো। ম্যাডাম আজকে মানে ধরেন আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা সেই বিষয়টা যে জিনিসগুলো আসবে সেগুলো খেয়াল করেন। প্রস্তুতিতে আসবে পাঠ পরিচিতি, শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, শিক্ষকের এবং শিক্ষার্থী। বুঝা গেল? বাম পাশে থাকবে, ডান পাশে থাকবে। যখন মডেল দিয়ে দিব তখন বুঝতে পারবেন। প্রস্তুতি, আচ্ছা, তাহলে প্রস্তুতিতে আসবে আপনার শিক্ষণ ফল। শিক্ষার্থী পাঠ শেষে কি কি অর্জন করে এই শিক্ষণ ফল। এরপরে আমরা চলে যাব পাঠের পূর্ব প্রস্তুতি, অর্থাৎ গত ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে, এবং আজকের পাঠে যাওয়ার জন্য আমরা যে ছোট ছোট প্রশ্নগুলো করব সহজ থেকে কঠিনের দিকে, এই পুরো বিষয়টা প্রস্তুতি। যখন আমি পাঠ শিরোনাম পেয়ে গেলাম, এবার আমি চলে যাব উপস্থাপনে। আপনি আপনার বিষয়কে ব্যাখ্যা করবেন। তো একক কাজ স্টুডেন্ট কম্পিউটারে একক কাজ দিবেন, বেশিরভাগ দলীয় কাজ দিবেন, যদি আরেকটু কম হয় জোড়াই কাজ দিবেন। অর্থাৎ আপনার বিষয়টাকে উপস্থাপনের জন্য উপকরণ দেখাবেন যাদের কাজ আছে।
কিন্তু একক কাজ জোড়ায় কাজ বা দলীয় কাজ সেটা যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আগে আমরা বিষয়টাকে খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে, তাই তো? এই উপস্থাপনের সময় আপনি উপকরণ ব্যবহার করবেন। এই গেল উপস্থাপন। এবার মূল্যায়ন। লাস্ট হলো মূল্যায়ন। বাড়ির কাছ থেকে আমরা মূল্যায়নের বাড়ির কাজ অংশ নেব। মূল হলো তিনটা step: প্রস্তুতি, উপস্থাপন, যদিও মূল্যায়ন আলাদাভাবে রাখা হয়েছে, কিন্তু মূল্যায়নের জন্য আপনার দেখা যায় যে পুরো ক্লাস জুড়েই মূল্যায়ন করা। আপনি যখন পাঠের শিরোনামে যাবেন তখন কিন্তু আপনি কি করছেন, ছোট ছোট প্রশ্ন করছেন। পূর্ব পাঠ তাদের মনে আছে কিনা, আজকের পাঠের জন্য যে প্রশ্ন সেটা প্রশ্ন করছেন, এটা কি মূল্যায়ন নয়? যখন আপনি উপস্থাপনে যাচ্ছেন তখন আপনি কি করছেন, যদি বাংলা ক্লাস হয় তাহলে একভাবে হবে। যদি আপনি আপনার রসায়নের ক্লাসে যান, আপনি একটা পরীক্ষা নিয়ে ক্লাসরুমে একটা পরীক্ষা রাখেন, সেখানে পরীক্ষা করে গেলেই হবে না, আপনাকে প্রতিটা স্টেপ শিক্ষার্থীদের করে করে তাদের কাছ থেকে জানতে হবে যে এখন কি দেখতে পাচ্ছি, এখন কি হচ্ছে, তাই না? আমরা যখন পরীক্ষাগুলো করি তখন কি টিচার একদম পরীক্ষা করেই যায়? প্রতিটা স্টেপে প্রশ্ন মনে করে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন করছে, মূল্যায়ন কিন্তু সেখানেও হচ্ছে, কিন্তু তারপরেও আমরা একটা মূল্যায়নের আলাদা অংশ দিয়েছি। তাহলে তিনটা স্টেপ: প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন। এটা হচ্ছে পরিকল্পনার ধাপ। ভালো করে খেয়াল করুন। এবার আমরা আসি আমাদের আসল যে বিষয় শিক্ষণ ফল, সেইটা কি আছে পড়েন একজন, রবিউল পড়েন কি দেখেন। শিখন ফল। শিখন শেখানো প্রক্রিয়ার লক্ষ্য হলো শিক্ষার্থীর কাঙ্ক্ষিত পরিবর্তন, আচরণে কাঙ্ক্ষিত, অর্থাৎ শিক্ষার্থী কি জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে সে সম্পর্কে নির্দিষ্ট ও সুনির্দিষ্ট হলো শিখন ফল। শিক্ষণ ফল। তাহলে শিক্ষক শেখানো প্রক্রিয়ার লক্ষ্য হলো শিক্ষার্থীর আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। তাহলে শিক্ষণ ফল শিক্ষার্থী কি জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে সে সম্পর্কে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বাক্যই হলো শিক্ষণ ফল। সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বাক্যের কাজ করা। বোঝা গেল? যে কোনো ধরনের বাক্য দিলেই হবে না। শিক্ষণ ফল এমন হবে যেটা শিক্ষার্থী অর্জন করবে। তাহলে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বাক্যই হলো শিক্ষণ ফল। ফলের বৈশিষ্ট্য কিরকম হবে শিক্ষণ ফল? কি লিখেছে দেখুন তো? সোনিয়া, ম্যাম, জি ম্যাম। সোনিয়া কি লিখেছে? শিক্ষণ ফলের বৈশিষ্ট্য কি? শিক্ষণ ফলের বৈশিষ্ট্য, শিক্ষণ ফল স্মার্ট, এসে স্পেসিফিক, এসে মেজারেবল, এসে অ্যাচিভেবল আর রিয়েলিস্টিক, আর এসে টাইম বাউন্ড।
স্যার কি বের হয়ে গেছে নাকি? ম্যামকে দেখতে কানেকশন পাচ্ছি না। কানেকশন মিস করে গেছে সম্ভবত। ম্যাডাম কি চলে গেছে নাকি? মনে হয়তো তাই, কারো সাথে পাচ্ছি না তো। মেবি ইলেকট্রিসিটি চলে যেতে পারে অথবা নেটওয়ার্ক ফেল হতে পারে। কি অপেক্ষা করবো না মেরে তুলবো? যেহেতু ওয়েট আমি করো, ওয়েট করো। আমি অটো অফিস পেয়ে গেলাম কিভাবে বুঝতে পারলাম না। অপেক্ষা ম্যাডাম না, এই জন্য আপনি অটো হোস্ট হয়ে গেছেন। আমার ফোন আসছিল। আহ, জুয়েল ভাই আজকে আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে বলছে। আচ্ছা, নিয়ে দেবনি। এখনই নিয়ে ফেলেন ভাই, এখনই নিয়ে নেন। হ্যাঁ, নিয়ে ফেলেছি 36 জন। থেকে নেই, মেসেজের চ্যাট বক্স থেকে নেই, আমাদের যে কোনো সমস্যা আছে। আচ্ছা, সমস্যা নাই, চ্যাট বক্স দুটাই দেবনি। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। নেট চলে গেছে, আবার মোবাইলে দিচ্ছি। আচ্ছা, আপনারা দেখেছেন যে শিখন ফল হলো কি বৈশিষ্ট্য হলো স্মার্ট হবে, তাই তো? আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি? স্পেসিফিক মানে কি? বাংলা মানে কি? সুনির্দিষ্ট। যেমন, হ্যাঁ জি আমি ক্লাসে যে বিষয়টা পড়াবো সেই বিষয়ের উপরে হতে হবে এটা। ঠিক আছে, যে পাঠটা পড়াবো পাঠে সুনির্দিষ্ট বলতে ম্যাম স্লাইড তো দেখা যাচ্ছে না ম্যাম। স্লাইড দেখার দরকার নাই, স্লাইড দেখিয়েছি, এবার আমার মুখের কথা শুনুন। ম্যাডাম যেমন পরমাণু গঠন করো, পরমাণু বাইরে কিছু নাই। অর্থাৎ যে কোনো সুনির্দিষ্ট বলতে কি বোঝায় যে এটা হবে একেবারে আপনার স্পেসিফিক, মানে এটাকে আপনি অন্য, যেমন আমি পরমাণু গঠন করছি, সেক্ষেত্রে কি গঠন সম্পর্কে জানতে পারবে? এটা কি সুনির্দিষ্ট হলো? না স্যার, তাহলে কি হবে? পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবে, বর্ণনা করতে পারবে। অর্থাৎ তাহলে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবে, তাই না? পরমাণুর গঠন সম্পর্কে বর্ণনা করতে পারবে। আমি যদি বলি পরমাণুর গঠন সম্পর্কে জানতে পারবে, জানা আবার সেটা নাও জানতে পারবে। পরমাণু কি বলতে বা স্যার, এটা তো পরমাণুর গঠন ঠিক, যেটা প্রকাশ আমার কথা খেয়াল করেন আগে। পরমাণুর গঠন সম্পর্কে বুঝতে পারবে, হবে? এটা কি সুনির্দিষ্ট হলো? না, হবে না ম্যাডাম, হবে না, পরমাণুর গঠন সম্পর্কে অনুধাবন করতে পারবে, হবে না, হবে না পরমাণুর গঠন সম্পর্কে ধারণা লাভ করবে। এগুলো তো হলো না, আপনার অ্যাকশন ভার্ব হলো না। অর্থাৎ শিখন ফল ক্রিয়াগুলো হবে অ্যাকশন ভার্বে, তাই তো? অ্যাকশন ভার্ব, জি। মেজারেবল অর্থাৎ যোগ্য, যেটাকে আমি পরিমাপ করতে পারবো। তারপরে এতে কি আছে? অ্যাচিভেবল মানে কি? অর্জনযোগ্য। এটা আমি ক্লাসরুমে শিক্ষার্থীরা কতটুকু অর্জন করেছে সেটা বলতে পারবো। জি শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তারপরে আরে কি? ম্যাম রিয়েলিস্টিক মানে কি? বাস্তবসম্মত। বাস্তবসম্মত অর্থাৎ মন গড়া কিছু বললে হবে না, সেটা যেন বাস্তবসম্মত, সেটা যেন সে বিভিন্ন জায়গা অর্জন করার পরে সেটা অ্যাপ্লাই করতে পারে। তারপরে কি আছে? টাইম মানে কি?
ওই সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে শিক্ষণফল খালি ইচ্ছা মতো ব্যবহার করলেই হবে না, এটা স্মার্ট হতে হবে। আর এগুলো হবে অ্যাকশন ভার্বে। জানতে পারবে, বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, ধারণা করতে পারবে, এই ধরনের কোনো শব্দ আসবে না, এগুলো সুনির্দিষ্ট নয়। কথা বোঝা যাচ্ছে? ব্যাখ্যা করতে পারবে, ডিসপ্লে কর্ম যেটা আপনার অ্যাকশন ভার্বে হবে সেটা সেগুলো হবে ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, প্রয়োগ করতে পারবে, বর্ণনা করতে পারবে, উল্লেখ করতে পারবে, শনাক্ত করতে পারবে। এগুলো কি কর্ম সম্পাদন গুলো ক্রিয়াপদ, অর্থাৎ শিক্ষণফল লেখার সময় অ্যাকশন ভার্ব ব্যবহার করতে হবে। শিক্ষণফল সুনির্দিষ্ট হবে, পরিমাপযোগ্য এবং পর্যবেক্ষণ হতে হবে, একটা নির্দিষ্ট সীমায় থাকবে। এই পাঁচটা হচ্ছে এই শিক্ষণফলের বৈশিষ্ট্য। শিক্ষণফল লেখার সময় এই পাঁচটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। বোঝা গেল? জি ম্যাম। শিক্ষণফল কেমন হবে? লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারে যাবে। লোয়ার অর্ডার হায়ার অর্ডারে যাবে, প্রথমে জ্ঞানমূলক, ধারণমূলক, প্রয়োগমূলক। আপনি যদি 4টা প্রশ্ন দেন তাহলে প্রথমে জ্ঞানমূলক, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ, তারপর উচ্চতর চিন্তন দক্ষতামূলক। এই 4টা স্টেপে লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারে যাবে শিক্ষণফল লেখার সময়। যখন আপনাদেরকে এটা স্যাম্পল দেওয়া হবে আপনারা লিখবেন, তখন বুঝতে পারবেন। প্রশ্নগুলো আমরা ঠিক এভাবে করব। একটা প্রথমটা জ্ঞানমূলক, তারপর অনুধাবন, তারপরে প্রয়োগ, তারপরে চিন্তন দক্ষতামূলক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো, আর আপনাদেরকে এর ভিতরে পাঠ পরিকল্পনার একটা মডেল দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আর এই আছেন সাদিয়া নাই আজকে? না ম্যাডাম, আজকে ম্যাম আজকে পাঠ পরিকল্পনা আমার নেওয়ার কথা আছে। ম্যাডাম আমি 69 মোহাম্মদ জুয়েল রানা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিতে পারো। আচ্ছা ইনশাআল্লাহ ম্যাম।